তেলিয়ামুড়ার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুঞ্জমুড়া এলাকার জেমস জমাতিয়া, আশাহরি জমাতিয়া এবং অমূল্যধন জমাতিয়া মাটি সংগ্রহ করতে গেলে আচমকা এক বিশাল মাটি স্তূপ তাদের উপর ধসে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অমূল্যধনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মী এবং টিএসআর জওয়ানরা দ্রুত এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলে এসেও উদ্ধারকারী দলের সদস্যরা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে টিএসআর ও অগ্নি নির্বাপক কর্মীরা মাটির নিচ থেকে জেমস ও আশাহরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুটি তরতাজা প্রাণের এই অকাল মৃত্যুতে এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দুর্যোগ মোকাবেলা নামে প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে ঘটনাটা? আজকে সকালে তারা 3 জন আমরা গ্রামের লোক, এরা একজন একদম অল্প বয়স, কলেজে পড়েন না, 3 জন গাড়ি মালিক হেউই ড্রাইভার, তারা গিয়েছে মাটি আনতো, বাড়ির লেগে একটু মাটি আনতো, মাটি কাটতো গেছে, পরে উপর থেকে মাটি যে সরাইয়া তার উপরে যে মাটির ধস পড়ছে, খস পড়ছে। এরপরে জায়গার স্থলের দুইজন মারা গেছে, আর একজন ড্রাইভার এখনও একদম সিরিয়াস কন্ডিশনে আছে, জিবি রিফার পাঠিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, পাশাপাশি আমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং যেটা সামনে এসছে, যেখানটায় দেখা যাচ্ছে লাল পোশাক পরিহিত যে আপাদমিত্র বা যুব আপাদমিত্র যারা ভলান্টিয়াররা রয়েছে, তারা মাত্র নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে টিএসআর 12 ব্যাটালিয়নের যারা আছে তারা সেখানটায় উদ্ধার কার্য চালাচ্ছে। তো বিষয়টা নিয়ে মহকুমা শাসক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া থাকে স্যার? এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন, হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকতে পারে, যেই জিনিসটা আমি স্পষ্টীকরণ করে দিচ্ছি, ল্যান্ডস্লাইডের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ড্রজারের। তো ড্রজার আমরা ইমিডিয়েটলি জোগাড় করতে পেরেছি, এবং ড্রজারের আসা পর্যন্ত ওরা এখানেই ছিল, দাঁড়িয়েছিল, কারণ ড্রজারটা আসার পরেই তারা উদ্ধার কার্যটা শুরু করতে পারবে। কাজেই আমার মনে হয় যে এটা স্পষ্টীকরণ হওয়া দরকার, দাঁড়িয়ে ছিল না, এটার জন্য অপেক্ষা করছিল, যেই ড্রজারটা এসেছে সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার কার্যে লেগে গেছে। এরকম ব্যাপারটাকে আমার মনে হয় সবার সামনে স্পষ্ট করে বললেই ভালো হবে। যে জিনিসটা কাজ করতে গেলে সবারই দরকার, ড্রজার থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে সবার দরকার, সবাই এসে তারপর যৌথভাবে কাজটা করবে। ড্রজার আসা অপেক্ষা, ওইখানে আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল, কারণ ওদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ইমিডিয়েটলি স্পটে পৌঁছাও। স্পটে যখন তারা দেখেছে, যে বুঝেছে যে ড্রজারের প্রয়োজনীয়তা আছে, ড্রজারকে খবর দেওয়া হয়েছে, ড্রজার আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল।